ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবনের সমস্ত আয়োজন শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এর ব্যত্যয় কোনোভাবেই করতে পারবো না। আমরা পৃথিবীতে এসেছি, আমাদের মাবুদ, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রক্ষাকর্তা, আমাদের রিজিকদাতা একমাত্র মহান রাব্বুল আলামিন, আল্লাহ পাক রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহর নির্দেশ আমাদেরকে এই জগতে অবশ্য পুরোপুরিভাবে পালন করার জন্য, মান্য করার জন্য সচেষ্ট থাকতে হবে। আমরা অতি দুর্বল জয়ীব মানুষ, মানব সন্তান। দেখবেন একসাথে 2-3টা হাঁচি আসলে আমাদের শরীরে জ্বর আইসা যায়। আমরা এত অসহায় মানুষ, কিন্তু আমাদের কোনোভাবেই পুরোপুরিভাবে আল্লাহ রসুলের নির্দেশ পালন করা সম্ভব নয়। কিন্তু আমাদেরকে চেষ্টা রাখতে হবে, আল্লাহর প্রতি ভরসা করে আমাদেরকে সচেষ্ট হতে হবে। আল্লাহর নির্দেশকে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আমাদের জীবনে প্রতিফলিত করার মানুষে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মানব সন্তানকে কত শ্রেষ্ঠত্বের অধিকারী করে পৃথিবীতে প্রেরণ করেছেন, আমরা সেই জিনিসটা বুঝতে পারি না, আমরা সেই জিনিসটাকে হৃদয়ে ধারণ করতে পারি না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য। এটা আল্লাহর একচ্ছত্র আধিপত্য। এখানে কারো কোনো অধিকার নাই কোনো চিন্তা করার, সংযোজন করার, কোনো প্রগ্রেসিভ চিন্তা। অনেক মানুষ বলে নানান রকমের, এইসব কোনো জায়গায় আল্লাহ রাখে নাই। আমি আমার জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য। একটা হাদিসে কুদসি আছে, আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য, আর সমস্ত পৃথিবীর নাজ ও নেয়াজ আমি তৈরি করছি তোমাদের জন্য। আমি আল্লাহ, তোমাদের প্রতি আমার অধিকার, আমার অ্যাবসলিউট অধিকার তোমাদের উপরও। এই পৃথিবীর সমস্ত নেয়ামত পেয়ে তোমরা যেন নিজেকে এই নেয়ামতের মধ্যে ডুবাইয়া না দাও এবং আমি আল্লাহর প্রতি তোমরা গাফেল হয়ে না যাও। মুরব্বানে কারাম, আমাদের জীবন, আমাদের মনন, আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবনের সমস্ত আয়োজন শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন আমরা যদি করতে পারি, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে অতি ক্ষুদ্র হলো আল্লাহ নবীর গুনাহগার বান্দা হিসেবে আল্লাহ আমাদেরকে কোরবান দান করবেন। মুরব্বানে কারাম, এই কোরবানির ইতিহাস, কোরবানির রহস্য এবং কোরবানির ফিতরত, কোরবানির শিক্ষা আমরা আল্লাহ যাদেরকে সামর্থ্যবান করেছেন অবশ্যই আমরা আল্লাহর রহমতে আল্লাহর নামে কোরবানি করব। কিন্তু সেই কোরবানির পিছনে আমাদের যেন এই ধারণা না থাকে। অনেকে বলে সারা বছর কোরবানি দিছি, এই বছর কোরবানি না দিলে মানুষে কি মনে করবে। মানুষের জীবনে এক সময় একরকম থাকে না। মানুষের সুখ দুঃখ জীবনে আসে। আমরা কোরবানি করব সামর্থ্যবান মানুষ, আল্লাহ যাদেরকে সামর্থ্য দান করছেন তাদের জন্য কোরবানি ওয়াজিব। কিন্তু যাদের সামর্থ্য নাই তাদের জন্য টাকা ধার কইরা, নানান কৌশল কইরা এইসব কোরবানি করা আল্লাহ কিন্তু জানে সব কিছু আমাদেরকে। সেই জন্য কোরবানির আগে আমাদের নিয়ত থাকতে হবে, এই কোরবানি আমি আল্লাহ নামে করতেছি। আমি আমার আত্মীয় স্বজন, আমার আপনজন এবং আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা সব সময় গোশত খেতে পারে না, সামর্থ্য নাই, তাদেরকে দেওয়া সেইটা বেশি ফজিলত।